কি মনে করলেন? এত কিছুর পরেও কি আপনি শেখ হাসিনা এবং শেখ পরিবারকে সমর্থন করে যাবেন? এত কিছুর পরেও কি আওয়ামী লীগকে সমর্থন করবেন? আমার এই প্রশ্নটার উত্তর দিন। জানি না আমার ভিডিও কারা দেখতেছে। যারা দেখতেছে অবশ্যই চাইলে কমেন্টে এটা আনসার দিতে পারেন। শেখ জুয়েল হঠাৎ করে বিধান মল্লিক হয়ে গেছে, এটা অবশ্যই জানছেন। নাম তার মূলত শেখ জুয়েল, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু আছে, কিন্তু ভারতে গিয়ে আধার কার্ড বানিয়েছে। শেখ জুয়েলের পরিবর্তে বিধান মল্লিক পিতা নরেন্দ্রনাথ মল্লিক। কি দুর্ভাগ্য! আল্লাহ তাআলার লানত তাদের উপর যারা নিজেদেরকে বলে ইমানদার, অথচ তারা ইমানদার নয়। তারা অন্য ধর্মকে গ্রহণ করছে, আল্লাহর বিধান থেকে সরে পড়ছে। তাদের জন্য যে কত যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন। দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা এবং পরকালে কিন্তু মহা যন্ত্রণাদায়ক শাস্তি। আজ সারা দেশান্তর রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য, এমনকি তথ্য সূত্রে জানা গেছে শেখ হাসিনাও নাকি হিন্দু ধর্ম গ্রহণ করছেন। এটা কতটুকু সত্য জানি না, কিন্তু ওরা যে স্বার্থের জন্য যে কত কিছু করতে পারে এটা আগেও কিন্তু শুনতাম, আর এখন তা অনেকটা সত্যতা প্রমাণিত হয়েছে। শুধু এটাই, সে ক্ষমতার থাকা অবস্থায় যেভাবে ইসলাম বিদ্বেষী আচরণ, তার শাসন আমলে যেভাবে আলেমদেরকে গণগ্রেফতার এবং ক্রসফায়ারে মেরে ফেলা, গুম করে ফেলা এবং আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারা, জুডিশিয়াল কিলিং যাকে বলে। আর এই কুখ্যাত নরপিচাসিনী হাসিনার আমলে যেভাবে আমাদের দেশের পরিবার সমাজকে, নারী সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই ধ্বংসাজ্ঞ দীর্ঘ প্রায় 17 বছর ধরে প্রতিটা সেক্টরে কিন্তু চালিয়েছে। আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সম্ভবত হতে পারে না, সাংবাদিক মাহমুদুর রহমান এটা বলছেন, আবার একজন উপদেষ্টার একজন বলে গেছেন যে 17 বছর ধরে গাঁজা বানানো একটা দেশকে মাত্র 7 মাসে কিভাবে ইউরোপ হবার স্বপ্ন দেখেন। এটা তো হতে অনেক সময় দরকার। গাঁজা বানানোর কথা ইউনুস স্যার বলছেন, আর আরেকজনে বলছেন যে সোমালিয়া বানানো।